নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ইনজুরিতে পিএসএল শেষ ইমনের, অনিশ্চিত আসন্ন সিরিজ। কাতালান ডার্বিতে স্প্যানিয়লকে উড়িয়ে দিল বার্সেলোনা। লা লিগার শিরোপার সুবাস পাচ্ছে ব্লকরানা। বুন্দেসলিগায় ৫৪ বছর পুরনো গোলের রেকর্ড ভাঙল বায়ার্ন মিউনিখ। এবং কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের জন্যই জাতীয় দলে জায়গা পাননি, মন্তব্য আনিসুর রহমান জিকর। লাল সবুজ জার্সিতে ফিরে দলকে জেতাতে চান সাফ চ্যাম্পিয়নশিপ। আমি লিগের টপে আছি, আমি ন্যাশনাল টিমে ব্যাক করবো একদিন ইনশাল্লাহ। খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দেব। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাব্বির মিথুন। শুরুতে ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। গতকাল প্রথম 2 ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। পিএসএল খেলতে দলের 4 সদস্য এখন অবস্থান করছেন পাকিস্তান। বাকিরা হেড কোচের অধীনে চালাচ্ছেন সিরিজের প্রস্তুতি। সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য আসন্ন সিরিজ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে র্যাঙ্কিংয়ে অবস্থান পরিবর্তন না হলেও রেটিং পয়েন্ট বাড়বে মিরাজদের। কাল ঢাকায় আসার কথা নিউজিল্যান্ড দলের। এই মুহূর্তে শেরে বাংলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার তামিম হোসেন। বাংলাদেশের প্রস্তুতির সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। প্রধান নির্বাচক হাবিবুল বাশার আসলে যেই গত কয়েক বছর ধরে আমরা দেখতাম যে আসলে একটা প্রেস রিলিজের মাধ্যমে দল ঘোষণা করতো, সেই রীতি ভেঙে আসলে হাবিবুল বাশার সুমন নতুন করে আসলে প্রেস কনফারেন্সে এসে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রথম 2 ওয়ানডের জন্য আসলে স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াড ঘোষণার পরে আমরা দেখেছি যে গতকালকে পিএসএলে বাংলাদেশের যে স্কোয়াডে থাকা যে ক্রিকেটাররা ছিলেন তারা কিন্তু দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পরে আজকে হয়তোবা তারা অনুশীলনে আসবেন না, কিন্তু যারা দেশে আছেন তারা কিন্তু আজকে বেলা 1টা নাগাদ আসলে তাদের অনুশীলন শুরু করার কথা। এবং সেই প্র্যাকটিসে তারা কিন্তু আসলে, যেহেতু আমরা জানি যে নিউজিল্যান্ড সিরিজটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই সিরিজের উপর কিন্তু বাংলাদেশের আসলে ওয়ানডে বিশ্বকাপের ভবিষ্যৎটা কি হতে পারে, কারণ এখন থেকে বাকি যেই কয়টি ওয়ানডে বাকি রয়েছে সবগুলি আসলে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কারণ সরাসরি যদি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে খেলতে হয়, যে সিরিজ গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশ এই সিরিজ সামনে রেখে কিন্তু গেল কয়েকদিন ধরেই কঠোর অনুশীলন করছে। আজকেও কিন্তু তাদের আসলে ফিটনেস এবং নেট সেশন রয়েছে। আমরা যারা পিএসএল থেকে এসেছে তারা হয়তো বা আজকে দলের সাথে অনুশীলনে যোগ দেবে না, এবং তবে যারা বাকিরা আছেন তারা কিন্তু আসলে প্র্যাকটিস করবেন। এছাড়া আমরা যদি বলি যে এরপরই আসলে তাদের টেস্ট সিরিজ রয়েছে, টি-20 রয়েছে, এবং এরপরে আবার পাকিস্তান সিরিজ রয়েছে। আমরা দেখেছি যে আসলে টেস্ট দলের যারা রয়েছে লাল বলের ক্রিকেটাররাও কিন্তু আসলে অনুশীলন করছে। আজকেও কিন্তু তাদের সকালে সেশন ছিল, তারা অনুশীলন করেছে। এছাড়া যদি আমরা বলতে চাই যে আসলে বাংলাদেশের সামনে যেই সিরিজ, এই সিরিজের জন্য বাংলাদেশকে যত ধরনের প্রস্তুতি নেওয়া যায় তার সর্বোচ্চটা নেয়াই তারা নিচ্ছে, এবং ফিল সিমন্সও আসলে সেভাবেই চেষ্টা করছে। তবে আমরা যদি বলি যে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থা, সর্বশেষ কদিনের আগেই আসলে আমিনুল ইসলাম বুলবুল ছিলেন, এখন আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল, এবং তামিম ইকবালের জন্য কিন্তু এই সিরিজটা প্রথম চ্যালেঞ্জ। তো এই সিরিজে বাংলাদেশ কেমন করে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো মিরপুর থেকে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রস্তুতির সবশেষ খবর জানাতে হোম অফ ক্রিকেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তামিম হোসেন। এদিকে প্রথমবারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল, মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটাররা অংশ নেবেন বাংলাদেশের জার্সি গায়ে। বিশ্বমঞ্চে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা সাবেকদের। আয়োজকরাও আশাবাদী সাবেকদের টুর্নামেন্টে দেশের নাম উজ্জ্বল করতে।
মাঠের সতীর্থ মাহমুদুল্লাহ রিয়াদকে দেখেই বুকে জড়িয়ে ধরলেন তামিম ইকবাল। নতুন দায়িত্ব নিয়ে তামিম হয়েছেন বিসিবির সভাপতি। তবে মাঠের সতীর্থের প্রতি ভালোবাসার কমতি নেই খান সাহেবের। 2025 বিপিএলে দুজন খেলেছেন এক দলের হয়ে, জিতেছেন শিরোপা। এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডসের সংবাদ সম্মেলনে এসে সাক্ষাৎ দুই কিংবদন্তির। সম্প্রতি সময়ে বেশ জনপ্রিয়তা পেয়েছে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স অফ লিজেন্ডস। ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকার মতো দলগুলো অংশ নিলেও সেখানে ছিল না বাংলাদেশের কোনো দল। সে আক্ষেপ ঘুচতে যাচ্ছে ভক্তদের। অবসর নেয়া পছন্দের তারকাদের আবারও দেখা যাবে মাঠে। টুর্নামেন্টের বিস্তারিত জানাতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ম্যানেজমেন্ট, যেখানে তুলে ধরা হয় তাদের ভাবনার কথা। তামিম ইকবাল দ্য প্রেসিডেন্ট, ওরা আমাদের খেলার কথা ছিল। আই ডোন্ট নো দ্য সিচুয়েশন নাও যে কি হবে, বাট উই এক্সপেক্ট অল দ্য লেজেন্ডস টু কাম এন্ড প্লে ফর আস। আপনারা জানেন যে বাংলাদেশের যারা বড় বড় লেজেন্ডস আছে, উই উইল এক্সপেক্ট দ্যাট আমরা বোর্ড থেকে এবং গভর্নমেন্ট থেকে সবার থেকে সাপোর্ট পাবো, যে ইনশাল্লাহ সেটা যদি আমাদের পক্ষে সম্ভব হয় যে তারা সবাই একসাথে আবার মাঠ কাঁপাবে। আই এম শিওর তারাও ইকুয়ালি এক্সাইটেড টু গেট টু দ্য ফিল্ড টুগেদার। এই স্পোর্টস ম্যানেজমেন্টের থেকে আমার খালি এতটুকুই বলার যে আমরা আলহামদুলিল্লাহ সবসময় ক্রিকেটের সাথে ছিলাম, স্পোর্টসের সাথে ছিলাম এবং ইনশাল্লাহ সবসময় থাকবো। বাংলাদেশ দলের হয়ে খেলার কথা আছে সাবেক টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও মোহাম্মদ আশরাফুলের। বিশ্বমঞ্চে তারাও আশাবাদী দেশের নাম উজ্জ্বল করার। খেলাটা অবশ্যই খুবই প্রতিযোগিতামূলক, ক্রিকেটের কম্পিটিশনটা কতটুকু ইম্পর্টেন্ট, এবং আমরা ওটার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং উইল বি ইনশাআল্লাহ গোইং ফর দ্য চ্যাম্পিয়নশিপ এবং হোপফুলি ইনশাআল্লাহ উইল গোইং প্লে ওয়েল। ভালো একটা টিম নিয়ে যেন আমরা যেতে পারি, কারণ লাস্ট 2 বছর যদি আপনি যারা খেলাটা ফলো করেছেন, এবিডি উইলিয়ার্সের খেলা দিয়ে দেখেন যে ব্যাক টু ব্যাক 4 ম্যাচে 4টা 100 করেছেন। তো আমার মনে হয় যে আমাদের এখানে কম্পিটিশন করতে হলে আমাদেরও ভালো একটা প্রিপারেশন নিতে হবে। এবছর জুলাইয়ে শুরু হবে 7 দলের এই টুর্নামেন্ট। গেল 2 আসরের মতো এবারও খেলা হবে ইংল্যান্ডে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের খবর, বোমা ফাটালেন আনিসুর রহমান চিকো। হাবিয়ার কাবরেরার সঙ্গে দ্বন্দ্বের কারণেই এতদিন জাতীয় দলের বাইরে ছিলেন বলে মন্তব্য করেছেন তিনি। স্প্যানিশ কোচের বিদায়ে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। আজ প্রত্যাশা আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় দলের একাদশে জায়গা করে বাংলাদেশকে শিরোপা উপহার দেয়ার। নিঃসন্দেহে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা গোলকিপার আনিসুর রহমান জিকো। শুধু বাংলাদেশই নয়, 2023 সাফে তিনিই হয়েছিলেন দক্ষিণ এশিয়ার সেরা। তবুও হাভিয়ার কাবরেরার দলে ব্রাত্য হয়ে পড়েন তিনি। সেরাদের কাতারে থেকেও কেন উপেক্ষিত, এটা নিয়ে ফুটবল আঙ্গনে নানা ফিসফাস থাকলেও এবার রীতিমতো বোমা ফাটালেন জিকো। সম্প্রতি লিগের টপ পারফর্মার হয়েও তার জায়গা হয়নি কাবরেরার এশিয়ান কাপ বাছাইয়ের একাদশে। স্প্যানিশ কোচের সঙ্গে তার দূরত্বের বিষয়টি এরপর হয়ে ওঠে আরও স্পষ্ট। সেই ক্ষোভ আর চাপা রাখতে পারলেন না জিকো। সরাসরি জানিয়ে দিলেন কোচের গোয়ার্তুমির কারণেই এতদিন জাতীয় দলে জায়গা হয়নি তার। আমি একটা ম্যাচে খেলায় আমি মন খারাপ করছিলাম, হয়তো কোচের সাথে কথা বলি না, কোচ আমার সাথে কথা বল নেই, এখান থেকে কোচ আমাকে ইগনোর করা শুরু করছে আর কি। তো এই জিনিসটা আসলে প্রফেশনাল হিসাব করলে এটা হয়, কিন্তু এটা তো ধরে না দুজনের মধ্যে ভেদাভেদ না। এখানে যদি এটা আমরা ডিসকাস করতাম তাহলে দিন শেষে দেশের জন্য লাভবান হতো। আমার তো খারাপ লাগে, ধরেন ন্যাশনাল টিমে বারবার স্কোয়াডে ডাকে, ফাইনালি রাখে না। মেয়াদ পূর্ণ করায় চলতি মাসেই বাফুফের সঙ্গে সম্পর্ক ছিন্ন হচ্ছে হাভিয়ার কাবরেরার। আর এটাকেই জাতীয় দলে ফেরার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন আনিসুর রহমান জিকো। দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষকের স্বপ্ন, দেশকে অন্তত একটা সাফ জয়ের আনন্দে ভাসানো। আসছে সেপ্টেম্বরে সেই সুযোগটা হয়ে যেতে পারে ঘরের মাঠেই। এটা তো আমার সবসময় কাজ করে, আমার আবার সাফ খেলতে হবে, আমার সাফে সেরা গোলকিপার হবা, এবং আমার খুব ইচ্ছা যে আমি দেশকে একটা সাফ শিরোপা উপহার দিব। আমি তো স্বপ্ন দেখতেছি, এখন তো বাকিটা হচ্ছে এটা ন্যাশনাল টিম কমিটি আছে আর কোচিং প্যানেল যারা থাকবে, যদি ডাকে তাহলে আমি আমার দেশের জন্য আমি সবটুকু দিব। এদিকে গুঞ্জন আছে স্বল্প মেয়াদে হলেও আবারও বাংলাদেশের কোচ হতে পারেন হাভিয়ার কাবরেরা। নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে বাফুফে নাকি ইচ্ছে করে রেখেছে এমন সুযোগ। সেটাই যদি সত্যি হয় তবে জিকোর পথ হয়ে উঠতে পারে অমসৃণ। যদিও এসব নিয়ে না ভেবে নিজের পারফরমেন্সে দৃষ্টি রাখতে চান বাংলার বাজ পাখি। কোচ আছে কিনা নাই তো এটা এখন আমি শিওর বলতে পারবো না। আমি আশা করি আমি সবসময় রেডি ন্যাশনাল টিমে ব্যাক করার জন্য। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। লা লিগা শিরোপার আরও কাছে বার্সেলোনা। কাতালান ডার্বিতে স্প্যানিয়লকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান তোরেস। অন্যদিকে বুন্দেসলিগায় সেন্ট পাউলির জালে গোল উৎসব করেছে বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ভেঙেছে জার্মান লিগে অর্ধ শতাব্দী পুরনো গোলের রেকর্ড। টানা 2 ম্যাচে পয়েন্ট হারিয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা শিরোপাটা প্রায় তুলে দিয়েছে বার্সেলোনার হাতে। নিজেদের কাজটা ঠিকঠাক করলে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলা শুধু সময়ের ব্যাপার হ্যান্সি ফ্লিকের দলের। ঘরের মাঠে কাতালান ডার্বিতে কোনো ভুল করেনি বার্সা। নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে পেয়েছে সহজ জয়। আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকে স্পানিওলকে চেপে ধরে বার্সেলোনা। ম্যাচের 9 মিনিটে কর্নার থেকে ফেরান তোরেসের গোলে এগিয়ে যায় বার্সা। 10 ম্যাচ পর জালের দেখা পেলেন স্প্যানিশ ফরওয়ার্ড। 13 মিনিটে সমতা আনার সুযোগ পেয়েছিল স্পানিওল। বার্সার অফসাইড ফাঁকি দিয়ে কিকে গার্সিয়া পোস্টে শট নিলেও তা রুখে দেন বার্সা গোলরক্ষক। লিড বাড়াতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হ্যান্সি ফ্লিকের দলকে। ম্যাচের 25 মিনিটে ইয়ামালের বাড়ানো বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন তোরেস। সবচেয়ে কম বয়সে লা লিগায় 100তম ম্যাচ খেলার কীর্তি গড়েছেন লামিন ইয়ামাল। অ্যাসিস্টের পর সুযোগ ছিল স্কোরশিটে নাম লেখানোর। মাইলফলক স্পর্শের ম্যাচে ইয়ামাল জালের দেখা পেতে পারতেন 31 মিনিটে, কিন্তু তার ফ্রিকিক অল্পের জন্য লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ম্যাচের 54 মিনিটে আবারও জালে বল পাঠান তোরেস, তবে অফসাইডে বাতিল হয় সে গোল। পরের মিনিটেই ব্যবধান কমায় স্পানিওল। ডিবক্সের বাইরে থেকে জোরালো শটে জাল খুঁজে নেন পল লোজানো। ম্যাচে সমতা আনতে বার্সার সঙ্গে সমানে সমান লড়াই করছিল স্পানিওল, কিন্তু শেষ দিকে 2 গোল করে সেই স্পানিওলের সম্ভাবনা শেষ করে দেয় বার্সা। 87 মিনিটে পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান ইয়ামাল, গোল করে রাঙান নিজের 100তম ম্যাচ। 2 মিনিট পর বদলি হিসেবে নামা মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান 4-1 করে হ্যান্সি ফ্লিকের দল। নিশ্চিত হয় বর্তমান চ্যাম্পিয়নদের জয়। 31 ম্যাচে 79 পয়েন্ট হ্যান্সি ফ্লিকের দলের। সমান ম্যাচে 70 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। অন্যদিকে বুন্দেসলিগায় 54 বছর পুরনো গোলের রেকর্ড ভেঙেছে বায়ার্ন মিউনিখ। 1971-72 মৌসুমে লিগে 101 গোল করেছিল বায়ার্ন। কিংবদন্তি গার্ড মুলার একাই করেছিলেন 40 গোল। ফ্রান্স বেকেনবাওয়ার মুলারদের নিয়ে গড়া সেই দলটির রেকর্ড টিকে ছিল 54 বছর। এবার হ্যারি কেন মুসিয়ালারা 5 ম্যাচ হাতে রেখেই ভাঙলেন সেই রেকর্ড। ম্যাচে 5 গোল করা বায়ার্নের চলতি মৌসুমে এখন গোল সংখ্যা 105। নিজেদের রেকর্ড ভেঙে শিরোপার আরও কাছে চলে গেছে বাভারিয়ান পরাশক্তিরা। 29 ম্যাচের 24টিতে জয় পাওয়া বায়ার্নের সংগ্রহ 76 পয়েন্ট। আর 1 ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে ভিনসেন্ট কোম্পানির দলের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। রেসিং ট্র্যাকে আবারও ইতিহাস করলেন অভিক আনোয়ার। একদিনে জিতলেন 2 ট্রফি। 2025-26 ইইউ টুরিং কার চ্যাম্পিয়ন হলেন দেশসেরা কার রেসার। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেলো আর্সেনাল। এবার নিজেদের মাঠে এমিরেটসে বোর্নমাউথের বিপক্ষে 2-1 গোলে হারল গানার্স। এই হারে শিরোপার রেসে পিছিয়ে পড়ল মিকেল আর্তেতার দল। টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করল আর্সেনাল। গেল কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের মাঝ পথে শিরোপার দৌড়ে এগিয়ে থাকলেও মৌসুমের শেষ দিকে এসে ছন্দ হারিয়েছে আর্সেনাল। চলতি মৌসুমেও সেই পথে হাঁটছে গানার্স। 22 বছর পর যখন আর্সেনালের সমর্থকরা প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বপ্ন দেখছে, ঠিক তখনই পা হরকালো মিকেল আর্তেতার দল। নিজেদের মাঠ এমিরেটসে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ বোর্নমাউথের বিপক্ষে হেরে টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করল গানার্স। চোটের কারণে মার্টিন ওডেগার্ড ও বুকায়ো সাকাকে ছাড়াই একাদশ সাজান মিকেল আর্তেতা। নিজেদের মাঠে শুরু থেকেই ছন্ন ছাড়া আর্সেনাল, সেই সুযোগটাই লুফে নেয় বোর্নমাউথ। ম্যাচের 17 মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিভার ভুলে বল পেয়ে যান জুনিয়র ক্রুপি। সেখান থেকেই স্বাগতিক সমর্থকদের হতাশায় ডোবান এই ফরাসি মিডফিল্ডার। 1-0 গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। গোল খেয়ে যেন হুঁশ ফিরে পায় আর্সেনালের ফুটবলাররা। পিছিয়ে পড়া ম্যাচে ফেরার চেষ্টা করে গানার্স। প্রথমার্ধে বেশ কয়েকটি আক্রমণ চালায় তারা, তবে গিউকেরেস হাভার্টজদের সব আক্রমণই বৃথা যায়। ম্যাচের 35 মিনিটে ভাগ্য সহায় হয় গানারদের। ডিবক্সের ভেতরে বোর্নমাউথের ডিফেন্ডার রায়ান ক্রিস্টির হাতে বল লাগায় পেনাল্টি পায় আর্সেনাল। সেখান থেকে গোল করে দলকে সমতায় ফেরান ভিক্টর গিউকেরেস। 1-1 গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধে এভারেচি এজে লিওনার্দো ট্রোসার্ডদের মাঠে নামান আর্তেতা।
তবে কিছুতেই ভাগ্য খুলছিল না গানারদের। মাঝে একবার বল জালে জড়ালো ভিক্টর গিওকেরেসের গোল বাতিল হয় অফসাইডে। উল্টো নিজেদের ডিফেন্স সামলে বারবার আক্রমণে উঠে বোর্নমাউথ। ম্যাচের 74 মিনিটে আর্সেনালের ডি বক্সে বল পান অ্যালেক্স স্কট। ঠান্ডা মাথার ফিনিশিংয়ে আবারও বোর্নমাউথকে লিড এনে দেন ইংলিশ মিডফিল্ডার। সেই গোল আর শোধ করতে পারেনি আর্সেনাল। ম্যাচের শেষ দিকে একের পর এক আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি তারা। তাতে 2-1 গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় গানারদের। এ হারে ইপিএল এর শিরোপার দৌড়ে বড় ধাক্কা খেল আর্সেনাল। টেবিলের 2-এ থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে 9 পয়েন্ট এগিয়ে থাকলেও পয়েন্ট ব্যবধান কমিয়ে আনার সুযোগ আছে সিটিজেনদের সামনে। আর্সেনালের চেয়ে 2 ম্যাচ কম খেলেছে ম্যান সিটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। স্বাগত খেলার সময়। রেসিং ট্র্যাকে আবারও ইতিহাস করলেন বাংলাদেশের কার রেসার আভিক আনোয়ার। সংযুক্ত আরব আমিরাতে একদিনে 2 ট্রফি জিতেছেন এই গতি তারকা। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের 7ম রাউন্ডে জয় তুলে নিয়ে রেনো ক্লিও ক্যাটাগরিতে নিজের গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন এই রেসার। পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে অসাধারণ পারফরমেন্স করে 2025-26 UAE টুরিং কার চ্যাম্পিয়ন হয়েছেন আভিক। রেসিং ট্র্যাকে ধারাবাহিক ভালো করার পুরস্কার পেলেন আভিক আনোয়ার। বাংলাদেশের এই কার রেসার নিয়মিত অংশ নেন আন্তর্জাতিক রেসে। সংযুক্ত আরব আমিরাতে গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপে টানা 7 রাউন্ডে দুর্দান্ত পারফর্ম করে এবার জিতে নিয়েছেন ইউএই টুরিং কার চ্যাম্পিয়নের শিরোপা। টুর্নামেন্টে 6ষ্ঠ রাউন্ডেও স্টিয়ারিং হাতে গতির ঝড় তুলে একদিনে জিতেছিলেন 2 রেস। সেই ধারাবাহিকতা ধরে রাখেন 7ম রাউন্ডেও। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ সিরিজ 2025-26-এর 7ম রাউন্ডে আভিক অংশ নেন রেনো ক্লিও ক্যাটাগরিতে। 10 প্রতিযোগীর মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন নিজের ক্লাসে। এই জয় দিয়ে আনুষ্ঠানিকভাবে রেনো ক্লিও ক্লাস 2025-26-এর চ্যাম্পিয়ন হয়েছেন আভিক আনোয়ার। পুরো চ্যাম্পিয়নশিপ জুড়ে অসাধারণ পারফর্ম করে হয়েছেন 2025-26 UAE টুরিং কার চ্যাম্পিয়ন। প্রথম বাংলাদেশি হিসেবে এই অর্জন আভিকের। প্রতিকূল আবহাওয়ার মধ্যে অনুষ্ঠিত হয় 7ম রাউন্ডের রেস। বৃষ্টির মধ্যে অধিকাংশ ড্রাইভার উপযুক্ত টায়ার ব্যবহার করলেও শুধুমাত্র আভিক স্লিক টায়ার নিয়েই অংশ নেন রেসে। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও দারুণ পারফরমেন্স দেখান আভিক আনোয়ার। প্রকৃত চ্যাম্পিয়নের মতো ড্রাইভ করে জিতে নেন রেস। মোট 40 জন প্রতিযোগীর মধ্যে 377 পয়েন্ট নিয়ে ওভারঅল চ্যাম্পিয়ন হন আভিক। 207 পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন ম্যাক্সিম ভলিকিন। এই পয়েন্টের পার্থক্যই বলে দেয় রেসিং ট্র্যাকে কতটা দাপট দেখিয়েছেন বাংলাদেশের প্রথম কার রেসার। আমি এই বছর গালফ প্রো কার ওভারঅল চ্যাম্পিয়ন এবং রেনো ক্লিও কাপেও চ্যাম্পিয়ন। ক্লিও কাপে এবার ছিল 10 জন পার্টিসিপেন্ট এবং গালফ প্রো কারে ছিল ওভারঅল 40 জন পার্টিসিপেন্ট। সবার মধ্যে আমি 2টা ক্যাটাগরিতেই চ্যাম্পিয়ন হয়েছে আপনাদের দোয়ায়। আমার একটা বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল মালয়েশিয়া লাস্ট ইয়ার জুনে। তো এরপরে রিহ্যাব করে নিজেকে রিকভার করে এই চ্যাম্পিয়নশিপ সিরিজের রাউন্ড 1 থেকে রাউন্ড 7 পর্যন্ত রেস করে আজকে সফলভাবে চ্যাম্পিয়ন হলাম দেশের জন্য এবং নিজের জন্য। চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ভারত, রাশিয়া, চীন, ইতালি সহ বিভিন্ন দেশের ড্রাইভাররা অংশগ্রহণ করেন। যে কোনো ধরনের রেসিং বেশ ব্যয়বহুল খেলা। সেখানে আভিক কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই একের পর এক রেসে অংশ নিয়ে পাচ্ছেন সফলতা। বাংলাদেশের মোটর স্পোর্টস ইতিহাসে গড়ছেন মাইলফলক, সঙ্গে বিশ্বের বুকে সম্মানিত করছেন লাল সবুজের পতাকা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে মিরপুরে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি। ইনজুরিতে PSL শেষ ইমনের অনিশ্চিত আসন্ন সিরিজ। কাতালান ডার্বিতে স্প্যানিয়লকে উড়িয়ে দিল বার্সেলোনা। লা লিগা শিরোপার সুবাস পাচ্ছে ব্লগরানা। বুন্দেসলিগায় 54 বছর পুরনো গোলের রেকর্ড ভাঙল বায়ার্ন মিউনিখ। এই ছিল খেলার সময়। এরপর দুপুরের সময়ের সঙ্গে থাকবেন তোহা খান তামিম। সাব্বির, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।